अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहु। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु मन युद्लिल फला हादिय लहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नास इत्तक़ू रब्बकुमुल्लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदा व खलक़ मिनहा ज़ौजहा बस्सा मिनहुमा रिजालन कसीरा व निसा वत्तक़ुल्लाह अल्लज़ी तसालूना बिही वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिल्लाह रसूलहु फ़क़द फ़ाज़ा फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूर मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदा व कुल्लु बिदातिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लकिनिल्लज़ीना इत्तक़ौ रब्बहुम लहुम गुरफुन मिन फ़ौक़िहा गुरफुन मबनियातुन तजरी मिन तहतिहल अनहारु वअदल्लाहि ला युखलिफुल्लाहुल मिआद। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, সেই মহান প্রতিপালক, যিনি আমাদের একমাত্র উপাস্য এবং একমাত্র মহান স্রষ্টা এবং আমাদের একমাত্র রিজিক দাতা, যিনি একমাত্র জীবন এবং মৃত্যুর মালিক। প্রত্যেকটা মুহূর্ত, আগামী দিন কি হবে, এখন কি হবে, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকার অর্থে তাঁর প্রশংসা করি এবং তার গুণগান করি। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি একমাত্র ব্যক্তি যাকে আমাদের প্রত্যেকের জন্য অনুসরণ করা, ইত্তেবা করা, তার প্রত্যেকটি কথা কাজ মেনে চলা আমাদের জন্য বাধ্যতামূলক, অব্লিগেটরি, ফরজ। এবং সেই মানুষ সবচেয়ে বড় হতভাগা, দুর্ভাগা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানলো, মানলো, বুঝলো, সে তার সৌভাগ্য হলো না মানার মতো। এবং সেই হচ্ছে আরও বড় হতভাগা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী জানলো না, তাকে বুঝলো না, মানলো না। আমরা আজকে খুতবা আলোচনা করব, সেটা হচ্ছে জান্নাতে যে ঘর রয়েছে সেটা অর্জন করার উপায়, অর্থাৎ জান্নাতে প্রাসাদ নির্মিত করার, বানানোর উপায়। জান্নাত এমনই একটি বিষয় যেটা আল্লাহর একটি দয়া, আর এর উল্টো হচ্ছে জাহান্নাম, যেটা এমন একটি বিষয় যেটা হলো আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব, আল্লাহর শাস্তি। আজকে আমাদের কাছে এটা নাটক সিরিয়ালের মতো হয়ে গেছে, যাত্রা পালনের মতো হয়ে গেছে। মানুষ যাত্রা দেখতে যায় না, খেলতামাশা দেখতে যায়, এরকম কিছুটা হয়ে গেছে। জান্নাতের কথা, জাহান্নামের কথা বললে তার কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ সাহাবাই কেরামদের কাছে যখন জান্নাতের কথা, জাহান্নামের কথা যখন বলা হতো, তাদের গা হাত শিউরে উঠতো, চোখ মুখ লাল হয়ে যেত, কান্নাকাটি করতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই কান্নাকাটি করতো নামাজের মধ্যে। আজকে আমাদের নামাজের মধ্যে সেই খুশুয়াত,
সেই হচ্ছে খুশু একাগ্রতা, সেই মানে নিষ্ঠা, সেসব আজকে আমরা হারিয়ে ফেলছি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপের কারণে করে দিয়েছে অতিরিক্ত দুনিয়ার চাওয়া পাওয়া, এবং মানুষ আরও হবে। আজকে এমন কোনো মানুষ নেই কি নামাজি কি বেনামাজি কি নাস্তিক আস্তিক, সবাই কি করলে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, কি করলে কি পাওয়া যাবে, এবং এর থেকে বাঁচা কিন্তু খুব কঠিন। আমরা যতই বলি না কেন, দাড়ি টুপি যতই আছে আমাদের, যতই আমরা নামাজি হয়ে যাই, এই দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচা খুব কঠিন। যেখানে 100টার মধ্যে 99টাই মানুষ এইটাই নিয়ে ব্যস্ত হয়ে আছে, আর সেখানে একটা মানুষ ঘরের মধ্যে বন্দি থেকে, হ্যাঁ, বরং ইসলামের কথা যে পালন করবে তাকে আবার ঠাট্টা মজাক করা হয়। আরে তুই তো বিশাল বড় ধার্মিক হয়ে গেছিস, খুব বড় আল্লাহওয়ালা পরেশগার হয়ে গেছিস রে, আল্লাহর ওলি হয়ে গেছিস। হ্যাঁ, হয়তো ঘরে সময় কাটাচ্ছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে বলছে যে তুমি তোমার বাড়িতে অবস্থান করো, বাড়ির মধ্যেই থাকো, এবং নিজের পাপের কারণে গুনাহের কারণে কান্নাকাটি করো আল্লাহর কাছে, যে গুনাহ করেছো, তুমি প্রত্যেকেই গুনাহগার। ঘরের মধ্যে অবস্থান করলে বলে আরে এ তো ঘর থেকে বেরোতে পারেনি। এক হাফেজ মোল্লা মৌলবী, বর্তমান মোল্লা মৌলবীদের অবস্থায় পরেশগারিতে নেই, ইল্লা মাশা আল্লাহ নেই। যারা হাফেজও বেকার করেছে। সে আরেক ব্যক্তিকে বলছে, বলে ভাই তুমি ঘর থেকে বেরোনি, সে তুমি একাই ঘরের মধ্যে থাকো সব সময়। আরে মানুষের সাথে মিশতে হবে, চা দোকানে যেতে হবে, সব জায়গায় মানুষ মিশতে হবে, মিললে ভালো। আজকে দেখা যায় যারা এই সব করতে গিয়ে আজকে অধিকাংশ মানুষ তারা ইসলামের পথে আসতে চায় না। তো যাই হোক, জান্নাতে যাওয়ার কথাটা আমাদের বেশি বেশি আলোচনা করা দরকার, কারণ জান্নাত যত বেশি আলোচনা হবে তত আমাদের ঈমান বাড়বে, এবং আমরা নেক আমলের দিকে অগ্রগামী হতে পারবো, এবং এক কথায় আমাদের নেক আমলের ক্ষেত্রে আমাদের একটা মোটিভেশন বাড়বে, অনুপ্রেরণা বাড়বে। আর মনে রাখতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে মোটিভেশন খুব জরুরি, এটা না হলে কিন্তু হয় না, একদম হয় না। যে কোনো আজকে সে বাতিল পথে হোক আর হক পথে হোক, যারা আজকের প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে কিন্তু মোটিভেশন কাজ করেছে, বিশাল বড় কাজ করেছে, না হলে হয় না, কারণ অনুপ্রেরণা এটাই হচ্ছে মেন জিনিস। তো জান্নাত লাভ করা প্রত্যেক বান্দার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুমিন বান্দা হৃদয়ে সর্বদা জান্নাত লাভের স্বপ্ন লালন করেন। তবে শুধু কামনা করলেই জান্নাত পাওয়া যায় না, বরং এর জন্য কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে। পাশাপাশি ইসলামী শরীয়তে এমন কিছু নেক আমল আছে যা সম্পাদন করার মাধ্যমে মুমিন বান্দা জান্নাতের বিশেষ বিশেষ প্রাসাদ সমূহে সে মালিক হতে পারবেন। জান্নাতের প্রাসাদ কেমন? প্রাসাদ মানে হচ্ছে জান্নাতের ঘরগুলো কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, তখন তিনি বলছেন আল জান্নাতু মা বিনাউহা, আল জান্নাতু বিনাউহা, জান্নাতের প্রাসাদ সমূহ কি দ্বারা নির্মিত? তিনি বললেন জান্নাতি প্রাসাদের একটি ইট হচ্ছে স্বর্ণের ও একটি ইট হচ্ছে রূপের, একটি ইট হচ্ছে সোনার, একটি ইট হচ্ছে রূপার। আল্লাহু আকবার! যেই সোনা আজকে কত দাম, কত মূল্য, অতএব কত মানুষ আছে যারা সোনার ধারে কাছে যেতে পারেনি, তারা কেনাকাটা করতেই পারেনি, এত দাম সোনা। কিন্তু সেই সোনা হয়তো দেখা যাবে দুনিয়ার, প্রথম কথা জান্নাত সম্পূর্ণ আলাদা, জান্নাত দুনিয়ার সঙ্গে কোনো মিল নেই, কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ কোনো আমরা আসবো, হাদিস আছে যে কোনো জান্নাতের কথা কোনো মানুষ বর্ণনা করতে পারবে না, আর তার অন্তরেও আনতে পারবে না। এবং সুগন্ধময় কস্তুরী হচ্ছে তার খামির বা সিমেন্ট, তার সিমেন্টগুলো হচ্ছে ঘরের সিমেন্ট, সেটা হচ্ছে কস্তুরী। এবং মণিমুক্তা হলো তার কঙ্কর বা খোয়া, আর মাটি হচ্ছে জান্নাতের জাফরানের। যে ব্যক্তি তাতে প্রবেশ করবে সে অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো হতাশা বা দুশ্চিন্তায় পতিত হবে না, সে তাতে চিরস্থায়ী থাকবে এবং কখনো মৃত্যুবরণ করবে না, কখনোই মৃত্যুবরণ করবে না। আমরা এখনই, আল্লাহ না করুক, আমরা এখনই আজকে শেষ হয়ে যেতে পারি। অনেক মানুষ আছে ভালো আছে, হট করে বাস হার্ট অ্যাটাক, স্ট্রোকে মিনিটে মিনিটে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে, সে জানতেই পারেনি। তো সেখানে কখনো মানুষের মৃত্যু আসবে না, কারণ মৃত্যু কিন্তু পরকালে নেই। হয় তাকে চিরকাল জাহান্নামে থাকতে হবে, নাহলে চিরকাল জান্নাতে হবে। তো জান্নাতের মাটির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মাটি সাদা, খাঁটি, মিশকে, সুগন্ধময় হবে। যেটা আছে যেমন কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
সেটা হলো মানে হাদিসে কুদসিতে বলেছেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি মানে হচ্ছে হাদিসে যদি কোনো কথা আল্লাহর কথা থাকে, কোরআনে নয়, হাদিসে যদি কোনো কথা আল্লাহর আসে সেটাকে বলা হাদিসে কুদসি বলা হয়। তো হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদাত্তু আদাত্তু লিইবাদি লিসালিহিনা মা লা আইনু রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি, যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো চোখ দেখেনি, কোনো দিন শোনেনি, এবং কোনো কান কোনো দিন শোনেনি, এবং কোনো হৃদয় কখনো কল্পনা করেনি, অন্তরের মধ্যে কল্পনাও আসেনি যে এটা হতে পারে। যেমন মানুষ যেমন রাজা বাদশার প্রাসাদে গেলে যেমন একটা ভাবে তার এইরকম হতে পারে, সেরকম হতে পারে, ভাবতে পারে, কিন্তু জান্নাতের কথা মানুষ কখনোই কল্পনা করতে পারবে না। জান্নাতের প্রাসাদ লাভের উপায় কি? জান্নাতের যে প্রাসাদ যে তৈরি করেছে এগুলা লাভের উপায় হচ্ছে, এক নম্বর হচ্ছে ঈমান আনা, আমলে সলে বা সৎকর্ম করা। এখানে ঈমান আনার অর্থ হচ্ছে ঈমানের যে 6টি স্তর আছে, যে 6টা, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতা, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস, ভাগ্যের প্রতি, এইসব 6টা ঈমানের বিরাট। এর দাবি হচ্ছে বাস্তবায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী ফরজ ইবাদত সম্পাদন করা, এবং হারাম কাজ উপার্জন সহ যাবতীয় পাপাচার থেকে সার্বিকভাবে বিরত থাকা। এ দুটি শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুতে 8 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা নুবাইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আর যারা ঈমান আনে ও সে অনুযায়ী সৎকর্ম সম্পাদন করে, আমরা অবশ্যই তাদেরকে জান্নাত সুউচ্চ কক্ষসমূহ স্থান দেব, যার তলদেশ দিয়ে নদী সম প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। কতই না উত্তম প্রতিদান সৎকর্মশীলদের জন্য। যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানেই নেক আমলের কথা বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তাহলে দেখা যায় আমাদের আজকে মুসলিম সমাজে ওই বেকুবগুলা, যারা শয়তানের পথে টলে, যাদের বন্ধু হচ্ছে শয়তান, তারা বলে থাকে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে, ঈমান আমার ঠিক আছে। তাহলে তো কোরআনের এই কথাটা তাহলে বেকার, নাউজুবিল্লাহ, তাহলে বেকার হয়ে গেল, তাদের কথা না। তাই এখানে বলছে ইন্নাল্লাযীনা আমিলুস সলিহাত। ও আমিলুস সলিহাত মানে অনেকগুলো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, হজ, দান সাদকা করা, ভালো কথা বলা, দিনের কথা বলা, দাওয়াত কাজ করা, হারাম থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, ধৈর্য ধরা ইত্যাদি বিশ্বাস। তো এই সমস্ত আমলগুলো লাগবে। আল্লাহ আরো বলেছেন যে ওমা আমওয়ালাকুম ওয়ালা আওলাদাকুম বিল্লাতি তু কররাবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলু সলিহা ফাউলাইকা লাহুম জাযাউন দাফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরাফাতিল আমিনুন। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমাদের নিকটবর্তী করে দেবে না। তোমার যে ধন সম্পত্তি, সন্তান সন্ততি আছে, এগুলো কখনোই আমার কাছে নিকটবর্তী করে দেবে না। কেবল যারা ঈমান আনে ও সৎকর্ম করে। আল্লাহ শুধু বলে ছেড়ে দিতে পারো, শুধু ঈমান আনে, শুধু বিশ্বাস করো, বাস। কিন্তু সৎকর্ম করতে হবে। তারা তাদের সৎকর্মের বহুগুণে তারা হচ্ছে প্রতিদান পাবে, এবং তারা জান্নাতের কক্ষ সমূহে থাকবে। তারপর হচ্ছে জান্নাতের প্রাসাদ নির্মাণ করার কতকগুলো উপায়। একটা হচ্ছে, প্রথমে আমরা জানবো এই যে জান্নাতের যে ঘর, এটাকে আল্লাহ কোরআনে বেশ কিছুভাবে নামে অভিহিত করেছেন, বেশ কিছু নামে বলেছেন। যেমন হচ্ছে গুরাফাত মানে ঘর, জান্নাতের ঘরকে কি বলা হয়? গুরাফাত। আর একটা হচ্ছে বাইত, জান্নাতুল বাইত, বাইত মানে ঘর। আর হচ্ছে কসরু, কসরু হচ্ছে মানে হচ্ছে প্রাসাদ। খাত্তাবী বলেন জান্নাতের ঘর ও বাড়ি বলতে প্রাসাদকেই বোঝানো হয়েছে। এই জান্নাতের ঘর পেতে গেলে কি করতে হবে? প্রথম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুন মিন
ফাওকিহা গুরাফুন মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। আর যারা তাদের পালনকর্তাকে ভয় করে, যারা তাদের পালনকর্তাকে ভয় করে, তাদের জন্য রয়েছে স্তরের উপর স্তর বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। এটাই হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এই কথাটা অনেক জায়গায় আছে। আল্লাহ কখনো কি করেন না, ওয়াদাল্লাহি ওয়াদাল্লাহি, আল্লাহর যে ওয়াদা, লা ইউখলিফুল্লাহুল মিয়াদ, কখনো ওয়াদা খিলাফ করেনি। মানে মানুষ কি করে আমাদের সমাজে, কথা দিয়ে সে কথা রাখতে পারে না। এটা হয় কারণ মানুষ দুর্বল। সেটা বলছে, যেমন আজকে নেতারা বলছে আমাদের ভোট দিলে ক্ষমতায় গেলে আমাদের এটা ওটা চাকরি বাকরি কাজ কর্ম যা আছে সব করে দেবো। দেখা গেল তারা করলেন। অনেক সময় তাদের ক্ষমতায় থাকে না, তাই মানুষ চেষ্টা করে কিন্তু পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নয়। আল্লাহ তাআলা যেটাই বলে, কারণ আল্লাহ হচ্ছে সকল কিছুর হচ্ছে স্রষ্টা, তিনি সব কিছুর মালিক, তিনি যা ইচ্ছা তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, কোনো ব্যাপার না তার কাছে। কুন ফায়াকুন, যা বলা হয় হ্যাঁ বললে সঙ্গে সঙ্গে হ্যাঁ হয়ে যায়। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা আমল করার চেয়ে আমল কবুল হওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দাও। আমল করো না, আমল কোন আমলটা কবুল হবে এটা গুরুত্ব দাও। যদি আমল করার কথা বলতো বেশি বেশি আমল করো, তাহলে বিদাতিরা তো জান্নাতে ঢুকে যেত আরামসে, কারণ সব থেকে বেশি ওরাই বেশি আমল করে। কত কষ্ট মিলাদুন নবী দিয়ে গাড়ি ভাড়া করে নারে তাকবীর আল্লাহু আকবার বলে চারদিকে একদম ফাটিয়ে মারে। কত কষ্ট, সবে বরাতে কত চার রাত ধরে ঘুরে জেগে, কত তাদের ইবাদত, কত কি তাদের মেহনত। হ্যাঁ, তো এতে কোনো কাজে আসবে না। কি আমল? আমল, হ্যাঁ, যেই আমল আল্লাহর কাছে কবুল হয় সেই আমলটা করতে হবে, সেটা সংখ্যায় কম হোক কিন্তু সেটা করতে হবে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন তাকওয়ার হচ্ছে 3টি স্তর আছে। তাকওয়া প্রথম স্তর হচ্ছে অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গে পাপাচার হারাম বিষয় থেকে রক্ষা করা। নিজের অঙ্গ প্রত্যঙ্গ কে হচ্ছে কি পাপাচার হারাম থেকে দূরে রাখা। চোখ, হাত, এই সমস্ত। চোখ সে হারাম জিনিসের দিকে তাকাবো না, হাত হচ্ছে হারাম জিনিস স্পর্শ করবো না, পা সেই দিকে হারামের দিকে যাব না। তারপর দ্বিতীয় স্তর হচ্ছে মাকরু বা অপছন্দনীয় বিষয় থেকে বিরত থাকা। মাকরু, অনেক জিনিস আছে মাকরু অপছন্দনীয় হতে পারে। মাকরু মানে অপছন্দনীয়। আজকে যেমন আমাদের বেদাতিরা মুসলমানরা কিছু আছে ফাসেক, যারা বিড়ি সিগারেট জর্দাকে তারা মাকরু বলে চালাচ্ছে, মানে অপছন্দনীয়, মানে খেলে কোনো অসুবিধা নেই, খেতে পারো, যত খুশি খেতে পারো, তাই তারা বস্তা বস্তা প্যাকেট খাচ্ছে। তো এর থেকে বেঁচে থাকাও এটা হচ্ছে দ্বিতীয় স্তর তাকওয়ার। আর হচ্ছে তৃতীয় স্তর হচ্ছে অনর্থক বিষয়সমূহ থেকে বেঁচে থাকা। অনর্থক বিষয় যার কোনো দাম নেই, মূল্য নেই। আমরা অনেক সময় সকাল সন্ধ্যা বাজা গল্প করে বসে থাকি, যার কোনো মূল্য নেই, ফালতু গল্প করি। সে কি করছে, ও কি করছে, ও কি করলো, তার কি, এতে কোনো লাভ নেই। কিন্তু আমি যদি আমার ওই সময়টা যদি কিছু পড়তে পারতাম, কিছু দোয়া মুখস্থ করতে পারতাম, কোরআনটা তেলাওয়াতটা আমি ঠিকভাবে হচ্ছে না, বারবার পড়ি, প্র্যাকটিস করি, সময়টাকে কাজে লাগাই, কোরআন তেলাওয়াত করি, দরকার হয় যেটা ভালো লাগুক করি, বা আমার বাড়ির পরিবারের ছেলে মেয়েদেরকে বা যারা স্ত্রী মাটা আছে, মা বাপ আছে, তাদেরকে কিছু কোরআন হাদিসের কথা বলি, কোরআনের অনুবাদ শোনাই, যে কোনো আমরা করতে পারি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অনর্থক কাজ থেকে বেঁচে থেকে এগুলা কাজ করা আমাদের প্রত্যেকের উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন ভালো কাজ করা তৌফিক দান করেন। প্রথম স্তর বান্দাকে নবজীবন দান করে। প্রথম স্তরটা যে করলাম হারাম জিনিস থেকে বেঁচে থাকা, এটা বান্দাকে নবজীবন দান করে শিশুর মতো। দ্বিতীয় স্তর হচ্ছে মানে মাকরু থেকে বেঁচে থাকা হচ্ছে স্বাস্থ্য ও শক্তিমত্তাকে ফলদায়ক করে, স্বাস্থ্য শক্তিমত্তাকে ফলদায়ক করে। এবং তৃতীয় স্তর হচ্ছে মানে হচ্ছে খারাপ অহেতুক জিনিস থেকে বেঁচে থাকলে কি হয়, আনন্দ, প্রশান্তি, প্রফুল্লতা হচ্ছে দান করে আমাদের অন্তরে ভালো জিনিস থেকে। ওই জন্য যে যত বেশি নেক আমল করে, ভালো কাজ করে, ভালো কিছু করে, তার মনের মধ্যে একটা আনন্দ থাকে, একটা আমেজ থাকে আলাদা। কত সুন্দর নিজেকে ভালো লাগে, নফল ইবাদত করছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, খারাপ জিনিস থেকে একটা মনের মধ্যে উৎফুল্লতা থাকে। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলছেন পরেশগার ব্যক্তিদের তাকওয়া ততক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ থাকে যতক্ষণ তারা হারামে পতিত হওয়ার ভয়ে অনেক হালাল বিষয়কেও পরিহার করেন। আল্লাহু আকবার। আজকে এই মুসলমান আছে, হয়তো সে জানে, হয়তো ওটা সে জানতে পারছে না, হতে পারে হারাম, হতে পারে হারাম। উদাহরণস্বরূপ আমি বলে দিই, যেমন থামস আপ,
কোকোকোলা, পেপসি, এগুলো অনেক আলেমরা বলছে এটা হতে পারে হারাম, হতে পারে হাতাম, কারণ অনেক সময় অ্যালকোহল বা বিভিন্ন জিনিস যেটা হারাম জিনিস থাকতে পারে। তো কেউ যদি আলহামদুলিল্লাহ এর থেকে বিরত থাকতে পারে, এটা একটা বিশাল তার তাকওয়ার ব্যাপার। যদিও হারাম নয়, কিন্তু স্পষ্ট হারাম নয়, কিন্তু এগুলা থেকে বেঁচে থাকা ভালো। তারপর হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর উপর নির্ভরশীলতা মুমিনের অন্যান্য বৈশিষ্ট্যের একটি। প্রার্থী জীবনে সুখে দুঃখে, আনন্দ বেদনায় এবং জীবনের সকল ক্ষেত্রে মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করে অপার্থিব প্রশান্তি লাভ করে। আর এ কারণেই তাদের জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুবায়্যান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মান আজরুল আমিলিন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যারা ঈমান আনে, সে অনুযায়ী সৎকর্ম সম্পাদন করে, আমরা অবশ্যই তাদেরকে জান্নাতে সুউচ্চ কক্ষসমূহে স্থান দেব, যার নিম্ন হচ্ছে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। কতই না উত্তম ও প্রতিদান সৎকর্মশীলদের জন্য, যারা দৃঢ় থাকে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করে। আল্লাহর উপর আমাদের নির্ভর করতে হবে। সূরা আনকাবুতের 58 এবং 59 নম্বর আয়াতে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে ভাগ্য দুটি বিষয় দ্বারা পরিবেষ্টিত থাকে: কাজের শুরুতে তাওয়াক্কুল এবং শেষে সন্তুষ্টি। কাজের শুরুতে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে এবং কাজের শেষে সন্তুষ্টি, যাই হোক না কেন, ভালো মন্দ যাই হোক না কেন। এই যে কোনো জিনিস, অনেকের ব্যবসা করছে চলছে না ভালো, ইনকাম কমে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য মার খাচ্ছে, জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে, এগুলা যারা ইমানদার, যারা নেক হবে, তাদেরকে ধৈর্য ধরতে হবে। হয়তো আগামী দিন ইনশাআল্লাহ ভালো কিছু হতে পারে। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবং কি করতে হবে, যে ব্যক্তি কাজ করার শুরুতে আল্লাহর উপর ভরসা করলো এবং কাজের শেষে আল্লাহর ফয়সালার সন্তুষ্ট থাকলো, সে যেন পূর্ণভাবে আল্লাহর দাসত্ব করে নিল। এটা ইবনু আল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলছেন। তারপর হচ্ছে ধৈর্যশীল হওয়া। আমাদের ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল না হলে কিন্তু হবে না। যেমন হারাম জিনিস থেকে দূরে থাকা, এটা খুব ধৈর্যের প্রয়োজন। এবং ভালো জিনিস করতে থাকা, এর উপরে টিকে থাকা। এই নয় যে এক দুদিন করে ছেড়ে দিলাম, না, এর উপরে টিকে থাকা, অটল থাকা। ধৈর্যশীলতা নেক আমলের অন্তর্ভুক্ত, যার মাধ্যমে মুমিন বান্দা জান্নাতে বিশেষ ধরনের অট্টালিকার মালিক হতে পারে। যেমন বলছেন যে অর্থাৎ দিনের পথে দাওয়াত, তাবলীগ, ইলম অর্জন, দরিদ্রতা, রোগ ব্যাধি, ইবাদত বন্দেগী, পাপাচার বর্জনের ক্ষেত্রে ধৈর্যের প্রতিদান স্বরূপ আল্লাহ মুমিন বান্দাকে জান্নাতের বিশেষ বালাখানা ঘরের মাধ্যমে মর্যাদা দান করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উলাইকা ইউজাউনাল গুরাফাতা বিমা সাবারু ওয়া ইউলকাউনা ফিহা তাহিয়াতুন ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আর হচ্ছে অর্থাৎ দিনের পথে দাওয়াত, তাবলীগ, এইসব বিভিন্নভাবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এই সমস্ত ভালো কাজগুলি চালিয়ে যেতে হবে। ধৈর্য ঈমানের অপরিহার্য অঙ্গ, যা না থাকলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। মুমিন বান্দা হচ্ছে যেমন খানা পিনার মতোই ধৈর্যশীলতার মুখাপেক্ষী হয়ে থাকে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দেহের সাথে মাথার সম্পর্ক যেমন, ঈমানের সাথে ধৈর্যের সম্পর্ক ঠিক তেমন। আর এই ধৈর্য হচ্ছে তিনভাবে হয়ে থাকে। ধৈর্য তিনভাবে হয়ে থাকে। যেমন এক নম্বর হচ্ছে ফরজ ইবাদত সম্পাদনে ধৈর্য ধারণ। ফরজ ইবাদত করতে গিয়ে ধৈর্য ধরতে হবে, যা ইবাদত বিনষ্ট হতে যায় না। তারপর হচ্ছে হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ। হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য। অনেক সময় এমন পরিস্থিতি হতে পারে যেটা হারাম আমাকে নিতে হবে না, এর থেকে মানুষকে যথাসম্ভব ধৈর্য ধরতে হবে। তারপর হচ্ছে নির্ধারিত তাকদীর ফয়সালাতে ধৈর্য ধারণ করতে হবে। একটা মানুষ বিশাল দেনায় পড়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, বাস দেখা যায় সে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মারা গেল, আত্মহত্যা করে মারা গেল, আরও তার পরিণাম খারাপ করে গেল। কিন্তু সে যদি ধৈর্য ধরতো, আল্লাহর উপর তাওয়াক্কুল করতো, তাহলে কি হতো? তাহলে ইনশাআল্লাহ আগামী দিন তার জন্য অনেক আলোকময় হতো। আমরা নবী রাসূলদের জীবনী থেকে জানতে পারি, ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেলে ছিল। সে যদি ওইখানে যদি কিছু করে ফেলতো, যে না আমার জেল হয়ে গেছে, আমি 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 আত্মহত্যা করি, বলে কিছু একটা করে ফেলি, না,
তারপরের জীবন কত তার উজ্জ্বল, কত আলোকময়। এরকম প্রত্যেকটা নবী রাসূলদের মধ্যে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায়, 10 বছর মক্কাতে, 13 বছর মক্কাতে কত কষ্ট করেছে, কিন্তু তার আগামী যে মদিনার জীবন আলহামদুলিল্লাহ কত উজ্জ্বল, কত সুন্দর। এরকম আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে সবাইয়ের বিপদ আপদ আছে, অসুবিধা আছে। আজকে আমাদের অনেক দিনী মানুষরা জিজ্ঞাসা করে যে ভাই দিনী কাজকর্ম ছেড়ে দিছো কেন, কি ব্যাপারটা কি? আগে তো মাশাআল্লাহ তুমি বেশ দিনের কথা শুনতে বলতে, কি ব্যাপার? বলে ভাই খুব ব্যস্ত, ব্যবসা বাণিজ্য চলছে না, কাজকর্ম হচ্ছে না। মানে ভাই সবাইয়ের এই অসুবিধা আছে, কে পৃথিবীতে মানুষ নেই যার অসুবিধা নেই? আরে ভাই এটা কি জান্নাত? এটা তো দুনিয়া। তোমাকে প্রথমে হচ্ছে একটু মালিশ হবে, তারপর পিটাই হবে, এরকম। প্রথমে হচ্ছে কি একটু জ্বালা যন্ত্রণা হবে, তারপর একটু আরাম হবে। একটা মানুষ সারাদিন কষ্ট করলো, তারপর যেমন রোজা রাখলে কত কষ্ট, তারপর দিন যখন আমরা ইফতার করলাম কত আরাম, কত মজা। সেই রকম দুনিয়ার জীবনটা এইরকম। আমরা যে অবস্থায় যেভাবে থাকি না কেন, এই প্রতিকূলতা, অনুকূলতা, খারাপ ভালো মন্দ এটা থাকবেই, কিন্তু এর মধ্যে আমাকে চালিয়ে যেতে হবে। হয়তো আল্লাহ তাকে বিপদ আপদ দিল, একটু ব্যবসা বাণিজ্য মন্দা চললো, দেখা গেল তাকে পরীক্ষা করলো, বাস সে সব ছেড়ে দিল, দিনের চর্চা, দিনের দাওয়াতি কাজ সব কিছু বন্ধ করে দিল, পরীক্ষায় ফেল হয়ে গেল। কিন্তু আমাদের করা উচিত নয়। তাহলে কি হবে? আমাদের ইনশাআল্লাহ আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বরকত দিবেন এবং আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করবেন এবং আমাদের আখিরাতও ইনশাআল্লাহ উজ্জ্বল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন পরিপূর্ণ ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং ঈমান এবং নেক আমল উপর অটল থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদেরকে বেশি বেশি আখিরাতের কথা আলোচনা করা উচিত, করতে হবে। জান্নাতের কথা, জাহান্নামের কথা আমরা আমাদের পরিবারে আলোচনা করতে পারি, ছোট ছোট বাচ্চাদেরকে শোনাতে পারি। এগুলো ইনশাআল্লাহ আমরা খালি আগডুম বাগডুম, গোপাল ভাঁড়ের গোলা, নান্টু হুলটুর গল্প, নানা রকম বেফাস অহেতুক যার কোনো ভিত্তি নেই, এই সব আমরা দিন রাত নিয়ে পড়ে আছি। কার কোনো উপকার, কিছু ফায়দা নেই। কিন্তু আমরা যদি কোরআন হাদিস থেকে কিছু জান্নাতের কথা, কিছু জাহান্নামের কথা যদি আমরা আলোচনা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে এবং এটা একটা আমাদের ইবাদত, এটাও আল্লাহর জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আখিরাতের কথা আলোচনা করা তৌফিক দান করেন। আরেকটি বিষয় হচ্ছে মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করলেও মানুষ জান্নাতে ঘর বানাতে পারবে। এ সম্পর্কে হাদিসে রয়েছে যে ব্যক্তি মান বানা আলিল্লাহ মাসাজিদা বানা আল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। কিন্তু ইখলাস লাগবে। আজকে মসজিদে মানুষ টাকা পয়সা দান করছে নাম কেনার জন্য বা হয়তো অন্য কোনো উদ্দেশ্যে, না, এসব হবে না। মসজিদ একমাত্র করতে হবে একমাত্র আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আল্লাহর জন্য হচ্ছে কবুতর ডিম পাড়ার জায়গা পরিমাণ অথবা তার চেয়ে ক্ষুদ্র একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। এই নয় যে পুরো মসজিদ দিতে হবে। আমাদের সমাজে সাধারণত এরকম মানুষ নেই, এগুলো আরব দেশে আছে, সে একাই একটা মসজিদ করে দেয়, সে একা একটা মসজিদ। আমাদের সমাজে আরো তার পয়সা আছে, মানে সৌদি আরব বা আরব দেশের ভালো কথা বললে তখন পয়সা আছে, আর না হলে কি বলবে, ওরা সব খারাপ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ওরা সব ছেড়ে দিয়েছে কোরআন হাদিস মান। আর না হলে ভালো কথা বললে পয়সা হয়ে গেছে। সৌদি আরবে যারা হাজিরা যায়, যে কোরআনের মুসাফ কপিগুলো দেয়, আল্লাহ আকবার, হাত দিয়ে পড়ে গেল ছিলবেন। আর আমাদের দেশে সরকার বা কোনো মানুষ যদি যার পয়সা দান করুক, তো ছিঁড়া ফাটা টুটা দান করে। তাদের যে ওটা দান ফ্রি অফ কস্ট লেখা আছে, এটা সৌদি সরকারের পক্ষ থেকে। কত হাই কোয়ালিটি কোরআন প্রিন্টিং কমপ্লেক্স থেকে ছাপা হয়েছে, শুধু ফ্রিতে দেওয়া হবে, এত হাই কোয়ালিটি। তো কত সুন্দর তারা আলহামদুলিল্লাহ ইখলাসের সাথে দান করেন। আর একটা বিষয় হচ্ছে আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে মনে যেন কোনো রকম, মানে মসজিদ তৈরি করতে গিয়ে লৌকিকতা, শ্রুতি যেন স্থান না পায়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি কাউকে দেখানো বা শোনানোর উদ্দেশ্য ছাড়াই একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে হচ্ছে ঘর তৈরি করবে। যদি কোনো মসজিদ নির্মাণের মাধ্যমে যদি সুন্নত প্রতিষ্ঠা না করে শিরক বিদআত করে, একটা মসজিদ করছে শিরক বিদআত করবে, তখন সেটা নেকি হবে না, তার আবার গুনাহ হবে।
এই জন্য নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে মুসলিমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। মুসলিমরা আজকে আমাদের সমাজে মুসলিমদের একটা গ্রুপ আছে যারা হচ্ছে তারা তারা রাজনীতি করে, এবং কত যে তারা ফাঁসছে আল্লাহ ভালো জানেন। তারা যে কতদিন কত লোক যে জেলে পচে পচে তারা কবরে গেছে তার ঠিক নেই। তারা এখন সন্ত্রাসী হয়ে গেছে। তারা কি করতে হবে? পার্লামেন্টে যেতে হবে। তারা কিছু আলেমদের ইজতেহাদি মাসলাকে নিয়ে বাস কি করতে হবে না, পার্লামেন্টে যেতে হবে আর রাজনীতি করতে হবে ইসলামের নামে। এই সব ভুলভাল ব্যাখ্যা দিয়ে তারা হচ্ছে কি করে, ইসলামে রাষ্ট্র কায়েম করতে চায়। এবং এই জন্য মানে নাসিরুদ্দিন আলবানী বলছেন মুসলিমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, অথচ তারা সুন্নতির ভিত্তিতে একটা মসজিদ প্রতিষ্ঠিত করতে পারে না। আজকে সুন্নত মোতাবিক ইবাদত হবে। কটা মসজিদ আছে? কটা? হাতে গোনা কয়েকটা, হাতে গোনা মাত্র কয়েকটা আছে সহিহ আকীদার মসজিদ, একমাত্র সুন্নত ভিত্তিক মসজিদ, যেখানে সুন্নত মোতাবিক সব কিছু হচ্ছে, ইবাদত হচ্ছে, সব কিছু হচ্ছে, নেই, হাতে গোনা কয়েকটা। ওই জন্য নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছে যে কি ইসলামী রাষ্ট্র তারা কায়েম করতে চায়, কিন্তু একটা সুন্নত মোতাবিক মসজিদ তৈরি করতে তারা চায় না। আর একটা বিষয় হচ্ছে নিয়মিত নফল হচ্ছে সুন্নাতে রাতেবা পড়া। কেউ যদি হচ্ছে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর কেউ যদি রাতে এবং দিনে হচ্ছে যে সুন্নতে রাতে বা যে 12 রাকাত আছে এটা যদি পড়ে হচ্ছে, তাহলে কি তার জন্য জান্নাতে হচ্ছে বাড়ি নির্মাণ করা হবে। যেমন জোহরের সালাতের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার সালাতের পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, সুন্নতে রাতে বা মানে 12 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, এতে বিশাল ফজিলত আছে। আচ্ছা, বান্দারা ফরজ ইবাদতের চেয়ে ফজিলতপূর্ণ অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর সব থেকে মনে রাখতে হবে ফরজ ইবাদত হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এরপরে নফল ইবাদত তার মর্যাদাকে উন্নত করার জন্যই করা হয়। আর একটা বিষয় হচ্ছে 4 রাকাত চাষের নামাজ হচ্ছে পড়া, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। যেমন হচ্ছে মানে তার জন্য বিশাল বড় জান্নাতে হচ্ছে তার একটি মানে সব আছে। যেমন নিয়মিত 4 রাকাতে চাষের সালাত আদায় করার মাধ্যমে জান্নাতি প্রাসাদের মালিক হওয়া যায়। এ সালাতকে আরবিতে সালাতুদ দোহা বলা হয় এবং এ সালাতকে ইশরাকের সালাতও বলা হয়। অনেকগুলো নাম আছে। কখন? সূর্যোদয়ের পরপরই প্রথম জোহরের প্রথম প্রহরের শুরুতেই পড়লেই সালাতুল ইশরাক, এবং কিছু পরে দ্বীপ প্রহরে পূর্বে পড়লে সালাতুল দোহা বা চাষের সালাত বলা হয়। মানে হচ্ছে 8টা 9টা 10টা সূর্য উঠার পর যখন একটু গরম গরম হবে, ঠান্ডা কমে যাবে, তখন সর্বনিম্ন 2 রাকাত যদি কেউ পড়ে তাও হবে। সর্বনিম্ন চেয়ে যদি 2 রাকাতও পড়ে এবং আরও পড়তে পারে, মানুষ এগুলো করতে যায় না। এগুলো করলে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে তার বিশাল নেক মানে তার পরেশগারিতা বেড়ে যাবে এবং দিনের উপর যে অটলতা এটা বেড়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আমাদের বরকত দিবেন। এইগুলা হচ্ছে আমাদের জান্নাতের যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নেক আমলের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাবার্তা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমানি জাজবা দান করেন, আমাদের তাকওয়া পরেশগারিতা বৃদ্ধি করে দেন এবং আমাদের জান্নাত যাওয়ার জন্য আমাদের নেক আমলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন মুসলিম সমাজে প্রত্যেক মুসলিমদেরকে হিদায়াত দান করেন, তাদেরকে সালাত কায়েম করা তৌফিক দান করেন এবং যে শিরক বিদআতে যে হাবুডুবু খাচ্ছে এসব থেকে ফিরে আসার তৌফিক দান করেন এবং যেই সমস্ত মুসলিমরা যারা গুনাহ করে কবরে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর যেন দয়া করেন এবং তাদের কবরের আযাব দূর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে দিনের উপর ঈমানের উপর অটল থাকা তৌফিক দান করেন। আমাদের যে সমস্ত ফরজ ওয়াজিবে যে সমস্ত ঘাটতিগুলো রয়েছে, কমতি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেগুলো পরিপূর্ণ করে করার তৌফিক দান করেন এবং আমাদেরকে ঈমান ইসলামে বেশি বেশি অগ্রগামী হওয়া তৌফিক দান করেন এবং আমরা যাতে মৃত্যু পর্যন্ত এই দিনের উপর ঈমানের উপর নেক আমলের উপর অটল থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসসালুকাল হুদা তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।